من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من আনসার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে, শিরিক করে, তাহলে চিরজীবনের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সাথা হবে 14টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা হবে? 14টা কথা। আর এই 14টা কথা আমার আল্লাহর কথা, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণে আল্লাহ এই 14টা দফা, 14টা মূলনীতি, 14টা কর্মসূচি দিয়েছেন মানবতার কল্যাণে। জোরে কান সুবহান। এই পৃথিবীর মানুষের শান্তির জন্য, এ দেশের মানুষের শান্তির জন্য স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্মসূচি দিয়েছিল। শেরে বাংলায় একেএম ফজলুল হক কর্মসূচি দিয়েছিল। দুনিয়ার মানুষের কর্মসূচি মানবতার কল্যাণে। আর আল্লাহ মানবতার কল্যাণে যে কর্মসূচি দিয়েছেন, রাত আর দিন ডিফারেন্ট। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার মানুষ যে কর্মসূচি দিয়েছিল এটা তাদের বানানো। জোরে কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ যে কর্মসূচি, 14টা কর্মসূচি, এটা আল্লাহর দেওয়া কর্মসূচি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। আমরা একটা একটা করে শুনবো ইনশাআল্লাহ। ভূমিকা নয়, উদাহরণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে 14টা কর্মসূচি দিলেন। এই 14টা মূলনীতি কর্মসূচি যে এলাকার মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পালন করবে, ওই ব্যক্তি, ওই পরিবার আর ওই সমাজ আর রাষ্ট্র রহমত আর বরকত, শান্তি দিয়ে ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। এটা আল্লাহর দেওয়া কর্মসূচি। কার দেওয়া? আল্লাহর দেওয়া কর্মসূচি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মসূচি দিলেন, বান্দারে আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, তোমাকে বানিয়েছি আমার নিজ হাতে, কুদরতি হাতে, একমাত্র আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার লালন কর্তা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি তোমার সৃষ্টিকর্তা হই, আমি যদি তোমার রিজিক দাতা হই, আমি যদি তোমার হায়াত দাতা হই, আমি যদি তোমার মরণ দাতা হই, তাহলে তোমরা সেজদা আমাকে করবে না অন্য কাউকে? কাকে করতে হবে বলুন তো? সেজদা করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, আমি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আমি ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আমি ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। আমি এক দ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারো দিকে চেয়ে থাকে না, কারো দিকে তাকিয়ে থাকে না, বরং পৃথিবীর সকল মানুষ আল্লাহর দিকে চেয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু গনিয়্য, আল্লাহ হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যে ধনী। জোরে কোন আল্লাহু আকবার। আর পৃথিবীর সব মানুষগুলো ফকিরের গোষ্ঠী। জোরে কোন ঠিক কিনা? যে যতই মাতবরি করুক, যে যতই বিশাল সম্পদের অট্টালিকা গড়ুক না কেন, আল্লাহর দৃষ্টিতে আল্লাহু গনিয়্য, আল্লাহ হচ্ছে ধনী, আর পৃথিবীর সব মানুষ ফকিরের গোষ্ঠী। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ,
আমি আল্লাহ পৃথিবীর কারো দিকে আমি তাকিয়ে থাকি না, কাউকে পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। লাম ইয়ালিদ, আমাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, আমিও কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে সুপার পাওয়ার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহই সুপার পাওয়ার, আমি আল্লাহই সর্বশক্তিমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, যেই সত্তার চতুর্দিকে রহমত আর বরকত দিয়ে ভরপুর হয়ে আছে। তিনি সেই সত্তা যিনি পৃথিবী ব্যাপী, যার শক্তি পরিব্যাপ্ত হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার শক্তি পৃথিবী ব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে, এত শক্তি তার। জোরে কোন আল্লাহ। মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটাকে কাঁপিয়ে তুলতে পারেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার শিক্ষা হলো, যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, আমার সমকক্ষ কাউকে ভাবা যাবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। এক কথায় শিরক করো না, অংশীদারিত্ব আমার সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না। কার কথা এটা? আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। আল্লাহ বলেন, আল্লাহর সাথে অপর কোনো মাবুদ স্থির করো না, তাহলে তোমরা এই পৃথিবীর জমিনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। অতএব আমি তোমার সৃষ্টিকর্তা, আমার সাথে আর কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে। এক কথা, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে। সাধারণভাবে পৃথিবীর মানুষ, সমাজের মানুষগুলো শিরক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। একটু অভাবে পড়লে, অনটনে পড়লে মেম্বার চেয়ারম্যান সাহেব যদি 2 মণ 5 মণ গম দেয়, তাহলে তুমি আমারে বাঁচাইলে, নইলে আমি বাঁচতে পারতাম। এই কথা কি বলা যাবে? যাবে না। সাধারণভাবে আমরা শিরক করে থাকি। দেখুন, একটা ছোট বাড়ি থেকে যদি কেউ বের হয়ে যায়, বাড়ি থেকে বের হওয়ার পরে যদি হুসট খায়, আপনার ঢেলের সাথে লেগে যদি হুসট খায়, ইটের সাথে বেঁধে গিয়ে যদি পড়ে যায়, সে মনে করে শালার আজকে এই সাহিত্যটাই নষ্ট হয়ে গেল। বলে কিনা বলে? হ্যাঁ, আজকের দিনটাই আমার। বাড়ি থেকে বের হয়ে সুমিরই পেলাম না, আমি হুসট খেয়ে পড়ে গেলাম, আজকের দিনটাই আমার মাটি। জোরে কর নাউজুবিল্লাহ। এটা একটা অশুভ লক্ষণ, এটা আমরা মনে করি অনেকে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা মনে করা ঠিক। এরপরে কেউ কাউকে বাড়ি থেকে কেউ যদি বের হয়ে যায়, কোনো প্রয়োজনে স্ত্রী যদি তার স্বামীকে ডাকে, স্বামী গো একটু শুনে যাও, একটা কথা বলে গিয়েছি। স্বামী রেগে গিয়ে, হেই, আমি সাহিত্যের সময় বের হলাম ঘর থেকে, আর তুমি, আমি যাচ্ছি আর তুমি পিছন দিক থেকে ডাকলে, আমার দিনটাই মাটি। এরকম অনেকে মনে করে কিনা? করে না? এটাও শিরক হয়ে যাবে, এটাও বেদাত হয়ে যাবে, এরকম ভাবা যাবে। আবার কেউ এই সমাজে আছে, দেখবেন বাঁশ কাটার জন্য বাঁশ ঝাড়ে গেলে যদি বৃহস্পতিবারে যায়, বাঁশওয়ালা বলে, ভাই রে, বৃহস্পতিবারে আর সোমবারে বাঁশ কাটা যাবে না। কেন যাবে না? কয় বাঁশের গায়ে বৃহস্পতিবার আর সোমবারে জ্বর আসে। জোরে কন্যা ওজুবিল্লাহ। বলে কিনা বলেন? আবার কেউ যদি, কারো যদি একটা দাঁত পড়ে যায়, এই দাঁতটা যদি পড়ে যায়, আগের মানুষ বেশি করছে এটা, ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলতো, ইঁদুর ভাই রে, আমার দাঁতটা নাও আর তোমার দাঁতটা দাও। জোরে কন ঠিক নেবে ঠিক। এগুলো হচ্ছে শিরক কাজ, এগুলো হলো কি? শিরক কাজ। আবার সমাজে এমন কিছু
মানে জিনিস প্রচলিত আছে, অশুভ লক্ষণ প্রচলিত আছে। অশুভ লক্ষণ বলতে ইসলামে কোনো স্থান নাই। অমুক মাসে বিয়ে দেওয়া যাবে না, তমুক মাসে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিতে হলে অমুক মাসে দিতে হবে, এরকম আছে কিনা ভাই বলেন? আছে না? আবার কিছু কিছু জিনিস আছে, ছেলের পরীক্ষা হচ্ছে, ডিম খেয়ে যদি পরীক্ষা দিতে যায়, তুমি ডিম খেয়ে পরীক্ষা দিতে যায় না কেন? ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে তুমি ফেল করবা। জোরে কর নাউজুবিল্লাহ। কত ছেলেকে দেখেছি ডিমকে পরীক্ষা দিতে গিয়েছে, ভালো ফলাফল করেছে। জোরে কর ঠিক না বে ঠিক? সাধারণ কথাই কিন্তু আমরা অনেক শিরক করে থাকি ভাইরা আমার। এই শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আবার তো আমি তো ইমামতি করি ওই যে বনপাড়ার বাইপাস ফজলিতলা মসজিদে। নামাজের সময় কত ট্রাক ভিড়ে, কত বাস ভিড়ে। নামাজে ঢোকার সময় মসজিদে যখন ঢুকি, অনেক ট্রাকের লাইন, ট্রাকওয়ালারা দাঁড়িয়ে নামাজ পড়ে মসজিদে। ট্রাকের পিছনে দেখি অনেক সেরা জুতা, সেরা স্যান্ডেল বাঁধা থাকে, ঝুল পারে। এরকম পারে কিনা বলেন? ঝুল পারে না? ট্রাকের পিছনে সিরা জুতা, সিরা স্যান্ডেল বেঁধে দেওয়া থাকে। নামাজ শেষে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই ড্রাইভার রে, আপনার ট্রাকের পিছনে কেন সিরা জুতা, সিরা স্যান্ডেল কেন ঝুলায় রেখেছেন, বেঁধে রেখেছেন? কয় হুজুর, রাস্তায় ঘাটায় দিন রাত আমাদের চলাফেরা, ওগুলো বেঁধে রেখেছি এই জন্য রাস্তার রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন তো বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? স্যান্ডেল কি বাঁচাই দিতে পারবে? জুতা কি বাঁচাই দিতে পারবে? এগুলো হচ্ছে শিরক। এক নম্বরে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষায় আয়াতগুলো নাজিল হয়েছে, আরশে আজিমে নাজিল হয়েছে, সূরা বনী ইসরাইল। এই শিক্ষাগুলো আল্লাহ মেরাজের রাত্রে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার বাড়িতে একটা একটা করে 14টা বিষয় আল্লাহর নবীজির মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এক নাম্বার হলো শিরক করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়ান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এসো, তোমরা আমরা এমন একটি কথায় ঐক্যবদ্ধ হই, এমন একটি কথা একত্রিত হয়ে যায় যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। সেটা হলো এক নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আর আল্লাহর সাথে কাউকে শিরক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কাউকে সুপার পাওয়ার হিসেবে মেনে নেব না। একমাত্র আল্লাহ আমার সুপার পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহকে সুপার পাওয়ার হিসেবে এক নাম্বার শিক্ষা, শিরক আমরা করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে 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 না। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে আসে বাবার কাছে গিয়ে সেজদা দেয়, বাবার দরবারে দেয় কিনা? মাজারে গিয়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, এরকম আছে কিনা ভাই বলেন? আল্লাহর কথা, আমি আল্লাহকে আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার যোগ্য না। সেজদা পাওয়ার যোগ্য কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজে আবার কিছু কিছু মানুষ আছে, দেখবেন কয় কি, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। জোরে কোন নাউজুবিল্লাহ। মরণকালে কি করবেন? কালেমা পড়বেন না? কালেমার তালকিন দিতে হবে, শিওরে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে কোন ঠিক না? কিন্তু যদি বলা হয় আমার মরণের সময় কেউ তোমরা নামাজও পড়ো না,
কোরআনও তেলাওয়াত কইরো না, কি করো? আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজে রোজা ঈমান আকীদা, নামাজে রোজা ঈমান আকীদার কোনোই কিছু দরকার নাই, ও তরিকার ভাইও আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ভণ্ড এই পৃথিবীতে এই সমাজে আছে, জোরে গান ঠিক কিনা? ওদের কথা মানা যাবে? তাহলে এক নাম্বার শিক্ষা আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে, শিরিক করে, তাহলে চিরজীবনের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সে আর কোনোদিন বেহেশতে যেতে পারবে না, জাহান্নামের দাউ দাউ করা আগুনে তাকে নিক্ষেপ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বরে আমরা শিরক করব। দুই নম্বর শিক্ষা আল্লাহর নবীজিকে দিচ্ছেন আল্লাহ আরশে আজিমে। আল্লাহ রব্বুল আলামিন তার নবীজিকে যে শিক্ষা দিয়েছেন, আজ থেকে 1500 বছর পূর্বে শিক্ষা দিয়েছিলেন, ওই শিক্ষার কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ দুই নম্বর শিক্ষা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। বান্দারে, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। তোমরা ইবাদত করবে আমি আল্লাহর, গোলামিও করবে আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করব। আর মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কেন তোমরা, আল্লাহ বলছেন, কেন তোমরা আমার দাসত্ব করবে না, কেন তোমরা আমার গোলামি করবে না? রে বান্দা, তোমার বডির মধ্যে যত নিয়ামত দিয়েছি, তোমাকে একটা সুন্দর ব্রেন দিয়েছি। এই ব্রেনটা একটা সেকেন্ডের জন্য যদি অচল হয়ে যায়, তুমি পাগল হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। তোমাকে সুন্দর দুইটা চোখ দিয়েছি দেখার জন্য। কোনোদিন এই চোখটাকে চার্জ দিতে হয় না। কত দূর পর্যন্ত তুমি আল্লাহর নিয়ামত দেখতে পাও। তোমাকে দুটা নাক দিয়েছি, একটা নাক দিয়েছি অক্সিজেন গ্রহণ করার জন্য। আমরা যখন এই যে শ্বাস নেই, অক্সিজেন গ্রহণ করি, পবিত্র জিনিস। আবার যখন ছেড়ে দেই, কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে চলে যায়, দূষিত হয়ে যায়। গাছের আর আকাশের সূর্যের তাপ আর গাছের সবুজ পাতা, দুই প্রকার জিনিসের মধ্য দিয়ে, রন্ধন করার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তে বান্দার জন্য কার্বন ডাই অক্সাইডকে আবারও তিনি অক্সিজেন বানাই দিচ্ছেন। জোরে গান সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। এটা দিচ্ছেন কে বলেন তো? এটা আল্লাহ দিচ্ছেন। কেন বান্দা তোমরা আমার গোলামি করবে না? অথচ আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা। তোমরা কি আমার আনুগত্য ব্যতীত অন্য কারো মানুষের তৈরি করা আইন ও কানুনের আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে? অথচ একটু আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তাও ইচ্ছায় হোক ওয়াকার হোক অনিচ্ছায় হোক, তারা আমি আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। সবাই, শুধুমাত্র তোমরা আর জিনেরা ব্যতীত সবাই তো আমার গোলামি করছে, আমার দাসত্ব করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটু তোমরা আকাশের তারকাদের দিকে তাকিয়ে দেখো।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 18 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারা। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে, কেন তোমরা আমাকে সিজদা করবে না? কেন তোমরা আমার গোলামি করবে না? রাতের বেলায় কত তারকা তোমরা আকাশের দিকে তাকাইলে দেখতে পাও। ছোট্ট ছোট্ট অসংখ্য নক্ষত্ররাজি রয়েছে, সৌরজগৎ, মিল্কওয়ে গ্যালাক্সি। আবার অসংখ্য তারকার মধ্যে সবচাইতে বড় একটা তারকা দেখা যায়, সেটা হলো চাঁদ। জোরে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলছেন, বান্দারে, আকাশের অসংখ্য তারকারাজি আর ওই চন্দ্র সূর্য সব আমি আল্লাহকে সেজদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল জিবাল, চট্টগ্রাম, সিলেট, রাঙ্গামাটি গেলে বিশাল বিশাল পাহাড় দেখা যায়। জোরে কোন ঠিক না বেঠিক? এ বান্দা, ওয়াস শাজার ওয়াল জিবাল, ওই পাহাড়গুলো, ওয়াস শাজার, আর ওই যত বৃক্ষরাজি দেখতে পাও, গাছ গাছালি দেখতে পাও, রাত যখন গভীর হয়ে যায়, মানুষের দরজা জানালা বন্ধ হয়ে যায়, নীরব নিস্তব্ধতা বিরাজ করে পৃথিবীতে। আর ওই বিশাল বিশাল পাহাড়গুলো, আর ওই সূর্যগুলো, তারকারাজিগুলো, ওয়াসাজার, আর ওই পৃথিবীর সব গাছগাছালিগুলো গভীর রজনীর রাত্রে সবাই আমাকে, আমি আল্লাহকে সেজদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে এই তারকা, চন্দ্র, সূর্য আর এই ওয়াসাজার আর বৃক্ষ, এই গাছ গাছালি সব আমি আল্লাহর কুদরতি পায়ে গভীর রাত্রে সেজদায় অবনত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বান্দা, তোমরা কেন আমি আল্লাহকে সেজদা করবে না? বান্দা আমার একটু ওই পাখিদের দিকে খেয়াল করো। উড্ডয়নশীল আকাশের পাখিরা, উড়ন্ত আকাশের পাখিদের দিকে একটু তাকাও। সূরা নূরের 41 নম্বর আয়াতে পৃথিবীর বান্দাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেন, বান্দা তোমরা কেন আমার গোলামি করবে না? কেন আমাকে সেজদা করবে না রে বান্দা? একটু তাকাও তোমরা পাখিদের দিকে। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিরা, এটা এই উড়ন্ত আকাশের পাখিরা, এই পাখিদের দিকে একটু তাকাও। ঝাঁকে 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 মৌসুমে মৌসুমে কিছু পাখি দেখা যায়, যায় কিনা বলেন? ঝাঁকে ঝাঁকে আসে না? ঝাঁকে ঝাঁকে আসে। আবার অনেক পাখিদেরকে দেখা যায় এক ঝাঁকে অসংখ্য পাখি রয়েছে আকাশে, তারা স্থির হয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? স্থির হতে দেখা যায় না? দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? একটু পাখিদের দিকে তাকাও, ঝাঁকে ঝাঁকে তারা চলাফেরা করে, আবার কখনো কখনো আকাশের ওপরে স্থির হয়ে যায়। এই পাখিরাও এক সময় গভীর রজনীর রাত্রে আমি আল্লাহর কুদরতি পাই নিজের মস্তককে অবনত করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কেন দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলুস সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রবল জ্ঞানী হবে যারা, আপন মনেতে বুঝবে তারা, সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরতে। যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে তারা আল্লাহকে ডরিয়া। জোরে বলি আল্লাহু আকবার। সবাই তো আমি আল্লাহর গোলামি করছে, আল্লাহকে সিজদা করছে, তাহলে তোমরা কেন আমার গোলামি করবে? তাহলে 2 নাম্বার, আল্লাহ তার নবীজিকে আরশে আজিমে মেরাজের রাতে নিয়ে গিয়ে 2 নাম্বার যে শিক্ষা দিলেন, আল্লাহর নবীকে বললেন, নবী হে, আপনি আমাকে সেজদা দিবেন,
আমারই গোলামি করবেন, আমার দাসত্ব করবেন। পৃথিবীতে যত আপনার উম্মত আছে, আমার বান্দা আছে, সবাই যেন আমি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। জোরে কান সুবহানাল্লাহ। নির্দেশটা কার বলেন তো? তাহলে গোলামি করতে হবে আল্লাহ। আমরা রাজি আছি তো আল্লাহর গোলামি করতে? আল্লাহকে সেজদা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে রুকুকারী সেজদাকারী বান্দাদের কাতারে শামিল করে নেন। সকলে বলি আল্লাহ। আমার মা বোনদেরকেও সেজদাকারী রুকুকারী বান্দাদের কাতারে শামিল করে নেন। সকলে বলি আল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, বান্দারে আমারই গোলামি করবে, আমারই দাসত্ব করবে। করার পরে 3 নম্বরে যে আল্লাহ তার নবীজিকে শিক্ষা দিচ্ছেন, নবী হে, আপনি আপনার আব্বার সাথে ভালো ব্যবহার করবেন, আম্মার সাথে ভালো ব্যবহার করবেন। এই শিক্ষাটা 3 নম্বর শিক্ষা, কিন্তু আল্লাহ আরশে আজিমে তার নবীজিকে মেরাজের রাত্রে নিয়ে গিয়ে শিক্ষা দিচ্ছেন, হে নবী হে, আপনি আপনার আম্মার সাথে ভালো আচরণ করবেন, আব্বার সাথে ভালো আচরণ করবেন। তাহলে পরিবারে সুখ আসবে, শান্তি আসবে, সমাজে সুখ আসবে, আর শান্তি রহমত বরকত দিয়ে ভরে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, তোমার পরিবারের একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবারের মধ্যে খেদমত করব কার? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবারও সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর কার? নবীজি আবারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মার খেদমত করবে। আল্লাহর নবীজিকে ওই সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, এরপর খেদমত করব কার? নবীজি তৃতীয়বারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপর কার খেদমত করব? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার আব্বার খেদমত তুমি করবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি অন্যত্র হাদিসে বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, বান্দারে তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তোমার জন্য জাহান্নাম। নামাজ পড়ো, রোজা করো, আলেম হও, ইমাম হও, হাজি হও, গাজী হও, বড় বড় যত এমপি মন্ত্রী হও না কেন, আব্বা আম্মা যদি আপনার আমার প্রতি খুশি না থাকে জান্নাত মিলবে ভাই? মিলবে? মিলবে? মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামি করার পরে যার খেদমত তোমরা করবে, যাকে তোমরা ভালোবাসবে, যাকে তোমরা আদর করবে, সেটা হলো তোমার বাবা, জনম দুঃখিনী মা আর বাবা। জোরে কান সুবহানাল্লাহ। আমি যখন ছোট্ট ছিলাম, ভাত খাওয়ানোর জন্য আব্বা আম্মা অনেক চেষ্টা করেছে। ছোট্টবেলায় ভাত খাইনি বলে আব্বার ঘুম আসতো না, মায়েরও ঘুম আসতো না, চোখে পানি। আমার ছেলেকে বারবার খাওয়ানোর জন্য চেষ্টা করি কিন্তু খায় না, আমি খাওয়ানোর জন্য চেষ্টা করি কিন্তু খায় না। সওয়াল যদি না খায় মায়ের মুখে কি খাদ্য যেতে চায় ভাই? যেতে চায় না। একবার এক সময় ছোট্টবেলায় যেই মা আপনাকে আমাকে খাবার খাওয়ানোর জন্য কেঁদেছিল, খাবার খাই না বলে কেঁদেছিল গো, আজও সমাজে ওই আব্বা আর আম্মা কান্না করে ওই সন্তানটা বাবা মাকে ভাত দেয় না বলে। জোরে কোন ঠিক কিনা? বড় বড় শহরে গেলে, বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় আরে কত মানুষ সেখানে বৃদ্ধাশ্রমে বাবা আর মা, বয়োবৃদ্ধ বাবা আর মা। এটা কেন হলো রে? ওদের সম্পদ, ওদের টাকা, ওদের পয়সা সবই তো রেখে গিয়েছে। এই যে কিছুদিন পূর্বে গত বছরে কিশোরগঞ্জের একজন সরকারি চাকরিজীবী, কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পদ আছে, সব সম্পদগুলো জোর করে সন্তানেরা লিখে নিয়ে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অসুস্থ হয়েছে এই মন নিষ্ঠুর সন্তানেরা বাবাকে দেখতে যায় নাই। কিছুদিন পর মরণের খবর আসলো, জানাজায় পর্যন্ত শরীক হয় নাই। এমন কাপুরুষ নিষ্ঠুর সন্তান আজও এই পৃথিবীতে আছে। জোরে কোন ঠিক কিনা? তোমার কপালে
টাকা পয়সা অর্থ সম্পদ যতই কিছু জোটাও না কেন, আব্বা আম্মার মনে যদি কষ্ট নিয়ে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, ওদের চোখের পানি তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়াতেও শান্তি পাবে না, আখেরাতেও তুমি মুক্তি পাবে না। জোরে কোন ঠিক কিনা? এ ভাইরা আমার, আমি আল্লাহর নবীজির একজন সাহাবীর কথা আমি শোনাতে চাই, যেই সাহাবীর নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসুস্থ হয়েছেন মুমূর্ষু অবস্থায়, জীবন আসি যায়, কখন না জানি বিদায় নেই, পৃথিবীর জমিন থেকে চলে যায়। মুমূর্ষু অবস্থায় রয়েছে, স্ত্রী স্বামীর শিহরে বসে, আলকামার শিহরে বসে কোরআন তেলাওয়াত করছে। মাঝে মধ্যে স্বামীকে কালেমা পড়ানোর জন্য তালকিন দেয়, কিন্তু মুখে কালেমা আর আসে না। কেন আসে না তা জানি না। স্ত্রী বারবার স্বামীকে মরণের পূর্বে কালেমার তালকিন দেয়, পড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু মুখে কালেমা আসে না। কেন আসে না তা জানি না। আল্লাহর নবীজির সাহাবী আলকামার স্ত্রী, তিনি আল্লাহর নবীজিকে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মরণাপন্ন, কিন্তু মৃত্যুর পূর্বে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করছি, মুখে আর কালেমা আসে, কেন আসে না তা জানি না। আল্লাহর এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত মুখে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলাম, মুখে কালেমা আসে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু খেয়াল করবেন। আল্লাহর নবীজি 2 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। 2 জন সাহাবী আলকামার শিহরে বসে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামার মুখে কালেমা আর আসে না। আল্লাহর নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কাছে আমাকে পাঠিয়ে দিলেন, কিন্তু আমরা 2 জন চেষ্টা করলাম, আলকামার কে কালেমা তালকিন দিলাম, কিন্তু তার মুখে কালেমা আসে না, তার কারণটা কি? নবীজি সেখানে চলে আসলেন, আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আলকামার স্ত্রী, তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা? কই শ্বশুর নাই, শাশুড়ি আছে। শাশুড়িকে ডেকে আনো। ডেকে আনা হলো। আল্লাহর নবীজি আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আলকামার মা রে, এ আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন ছিল গো? মা বলছেন, আমার সন্তান খুব ভালো ছিল, সকল দিক থেকে ভালো ছিল, কিন্তু একটা দিকে ভালো ছিল না। ছেলেমেয়ের খোঁজ খবর নিত, লেখাপড়ার খরচ যোগান দিত, ভালোবাসতো, স্ত্রীকে ভালোবাসতো, কিন্তু আমি তার জনম দুঃখিনী মা, মায়ের খোঁজ নিত না, কোথায় থাকে, কোথায় খায়, এটা খোঁজ নিত না রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট আমার আলকামার প্রতি। আল্লাহর নবীজি বললেন, আলকামার মা, তোমার আলকামা মরণাপন্ন, বিদায়ের পূর্বে তুমি তাকে মাফ করে দাও। কয় না গো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, আমার রক্ত মাংস খেয়ে পেটের মধ্যে বড় হয়েছে। যখন হাড্ডি মাংস যখন হয়ে গেল, এরপরে একটা শিশু আকার ধারণ করলো পেটের মধ্যে। 10 মাস যখন হয়ে গেল, সোম্মা নখরিজুকুম তিফলা, একটা শিশু আকার ধারণ করে পৃথিবীর বুকে আসলো। এরপরে ও চলাফেরার বয়সে উপনীত হয় নাই, কত কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সেই আলকামা আমাকে ভুলে গিয়েছে, আমার প্রতি খারাপ আচরণ করে, আমার সাথে খারাপ আচরণ করে, ছেলেমেয়ের খোঁজ নেয়, স্ত্রীর খোঁজ নেয়, কিন্তু আমি মা, আমার কোনো খোঁজ নেয় না, আমি তাকে মাফ করে দিতে পারবো না। আল্লাহর নবীজি বললেন, আলকামার মা, তুমি যদি মাফ না করো, তাহলে তোমার সন্তান জাহান্নামের দাউ দাউ করে আগুনে পুড়বে, জ্বলবে, এটা কি আপনি সহ্য করতে পারবেন? এরপরেও কোনো কথা বললেন না, মাফও করে দিলেন না। আল্লাহর নবীজি এবার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আমার সাহাবারা, তোমরা জঙ্গলে গিয়ে লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, সেখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। এবার ওই কাঠগুলোকে একটার উপরে একটা করে সাজিয়ে দাও, হিন্দুরা মারা গেলে যেমন করে চিতায় উঠানো হয়, জোরে কোন ঠিক না ঠিক, একটার উপরে আরেকটা সাজিয়ে সাজিয়ে তার উপরে শুইয়ে দেওয়া হয়।
আল্লাহ নবীজি নির্দেশ দিলেন, সাহাবারা গো গো এবার কাঠ একটার উপরে একটা করে সাজাও। সাজানো যখন হয়ে গেল, আল্লাহর নবীজি বললেন, আলকামাকে ধরে এখানে উঠায় দাও। উঠায় দিয়ে শুয়ে দেওয়া হলো। আলকামার আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবারা তোমরা কি করো, এবার তোমরা আগুন জ্বালিয়ে দাও। আগুন যখন জ্বালাতে যাচ্ছে, আলকামার মা আর স্থির থাকতে পারে না। কাটা কবুতরের মতো মুরগি জবেহ করলে যেমন লাফালাফি ছটপট ছটপট করে, আর স্থির থাকতে পারলেন না। আল্লাহর নবীজি বলেন, আলকামার মা তখন দৌড়ে কাটা কবুতরের মতো, জবাই করা কবুতরের মতো দৌড়ে আমার কদম মোবারকে লুটিয়ে পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানের শরীরে আগুন ধরাই দিবেন না, আমার সন্তান আগুনে পুড়ে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে আমার সন্তান বিদায় নিবে আগুনে পড়ে, এটা আমি মেনে নিতে পারবো না। আলকামাকে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলকামার মা যখন মাফ করে দিলেন সন্তানকে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি যখন আলকামার শিহরে গিয়ে যখন তালকিন দিচ্ছেন, সঙ্গে সঙ্গে টাস টাস করে আলকামার মুখ থেকে কোরআন ওই কালেমার তালকিন বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। সেই মারে আমরা আজও পর্যন্ত চিনতে পারি। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। জোরে কোন ঠিক নেবে ঠিক। দাঁত যখন পড়ে যায়, গোশত খেতে গেলে বুঝে ঠেলা। জোরে কোন ঠিক নেবে ঠিক। যাই রে, আজকে যদি দাঁতটা থাকতো। মা যখন থাকে মা হারা, বাবা যখন থাকে বটগাছের মতো, বুঝে না। যখন এই বটগাছের ছায়া হারিয়ে যায়, তখনই বুঝে বাবা মা হারানো কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা। জোরে কোন ঠিক নেবে ঠিক। সেই মায়ের কথা, হারানো মায়ের কথা মনে পড়ে না ভাই? মনে পড়ে না? অনেকের কবরে আছে, ঠিক না ভাই ঠিক? বাবা আছে, মা আছে। এই গ্রামে কত মানুষের সাথে পরিচিত ছিল, সবাই বিদায় নিয়েছে, অনেকেই বিদায় নিয়েছে। সেই বয় বৃদ্ধ মানুষগুলো আর নাই। আমরাও তো একদিন হারিয়ে যাব। জোরে কোন ঠিক না ঠিক? আব্বা আম্মা ঘুমিয়ে আছে, সেই আব্বার মায়ের মাকে কেন্দ্র করে একটা গজল আপনাদের সামনে উপহার দেব ইনশাআল্লাহ। শুনবেন তো মায়ের গজল? তাহলে আপনারা শুনুন আর সুর মিল। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। আবার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়ের রাসূল নিরে তোমরা যারা আসো মা স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। ঠিক না ব্যাঠি? মায়ের চুল নিরে তোমরা যারা আসো মা স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায়
কাদায় আমায় কাদায় মাগো মাগো। হে রহমান তোমার কাছে করি এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত। হে রহমান তোমার কাছে করি এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। জোরে কর ঠিক না ঠিক? স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতন, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায় আমায় কাদায় মাগো 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 মাগো। যারা বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। কষ্ট হলো ভাই আপনাদের? মায়ের কথা মনে পড়ে না ভাই? সেই মাকে আমরা অন্ধকার কবরে রেখে এসেছি। আর একটি কথা বলে কালেকশনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীর নাম কি ছিল আপনারা জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, বিদায়ের পূর্বে স্বামীকে ডেকে ডেকে বলছে, আমার স্বামীরে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, বিদায় নিয়ে চলে যাব। এ আমার স্বামী, আমার নবীজির বিদায়ের সময় কাউকে ডাকেন নাই, আমাকে কাছে ডেকে নিয়ে কানে কানে কি বললেন? এ ফাতেমা রে, আমি বিদায়ের পরে যার সাথে সর্বপ্রথম দেখা হবে সেটা হলো তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলে গিয়েছেন 6 মাসের মধ্যে তোমার আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নবীজি বলে গিয়েছেন, বাবা বলে গিয়েছেন, স্বামী রে 6 মাস তো পার হতে চলেছে, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, বিদায় নিয়ে চলে যাব। একটু জিকির করি লা ইলাহা। কি হলো? ও মাইকালা কোথায়? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি অসুস্থ বোধ করছি, না জানি কখন বিদায় নিয়ে চলে যাব। এ আমার স্বামীরে, বিদায়ের পূর্বে তোমার কাছে একটা জিনিস পেতে চাই, সেটা হলো বিদায়ের পূর্বে তোমার কাছ থেকে আমার একটা ডালিম খেতে, বেদনা খেতে মন চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী জীবনে সংসার করতে গিয়ে তোমার কাছে একটা ভালো কাপড় কিনে চাই নাই, শাড়ি কিনে চাই নাই, গহনা চাই নাই, এটা দিতে হবে সেটা দিতে হবে এমনটা কোনোদিনও পড়ি নাই। কাপড় যখন পুরাতন হয়ে গিয়েছে পরিষ্কার করে আমি পরিধান করেছি, যখন ছিঁড়ে গিয়েছে স্বামীরে তালি দিয়ে আমি কাপড় পরিধান করেছি, ওই ছেঁড়া কাপড় তালি দিয়ে পরিধান করেছি।
অনেকে অনেক কথা বলেছে, আমি নবীজির কাছে অনেকের কথা শুনে নবীজিকে বলেছি, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, দুনিয়ার আর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। সংসার চলে না, সপ্তাহ যায় দিন যায়, সপ্তাহ যায়, শুধুমাত্র একটা শুকনা খেজুর একটা রুটি খেয়ে দিন পার করি। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, বাবারে ও আমার বাবা, আপনি যদি একটু আমার জন্য দোয়া করেন তাহলে আল্লাহর আমি ধনী হয়ে যাব, আমি অভাব মুক্ত হয়ে যাব। আল্লাহর নবীজি বললেন, আমার ফাতেমা রে, আমি যদি এখন বলি উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। এ আমার মেয়ে, আমি যদি তোমার পক্ষে এখন আল্লাহর কাছে প্রার্থনা করি তাহলে তুমি মুহূর্তের মধ্যে ধনী হয়ে যাবে। আমি তোমাকে প্রশ্ন রাখতে চাই, দুনিয়াতে ধনী হতে চাও না আখিরাতে আল্লাহর জান্নাতে তুমি ধনী হতে চাও? যদি তুমি দুনিয়ার জীবনে ধনী হতে চাও তাহলে আখিরাত তোমার শূন্য হয়ে যাবে। যদি আখিরাতে যদি ধনী হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে দুনিয়ার জীবনটা কষ্টের জীবন, তোমাকে পাড়ি দিতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার মেয়ে, আমি চাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি যতদিন এই পৃথিবীতে চলব যেন আমার চলাফেরাটা হয় গরিবদের সাথে, আমার হাসর নাসরটা যেন হয় গরিবদের সাথে, আমার জান্নাতটাও যেন হয় গরিবদের সাথে। জোরে গান সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। সেই ফাতেমা বলছেন, আমার বাবা স্বামীকে বলছেন, স্বামী রে, কোনোদিন কোনো কিছু চাই নাই, মরণের পূর্বে তোমার কাছে একটু আমাকে ডালিম খেতে মন চাই, দিবা কি? আলীর হাতে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, একটা দিরহাম অন্য বন্ধুর কাছ থেকে কর্জে হাসানা করলেন। ফাবাসহু ওয়ারিকুম হাজা ইলাল মদিনা, মদিনা মানে শহর। তিনি একটা দিরহাম নিয়ে তিনি মদিনা শহরে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে একটা ডালিম তিনি ক্রয় করলেন এক দিরহাম দিয়ে। ওই ডালিমটা নিয়ে তিনি ফিরছেন বাড়ির দিকে। জীবনের বিদায়ের পূর্ব মুহূর্তে একটা ডালিম তার স্ত্রীকে খাওয়াবে বড় শখ করে, আশা করে নিয়ে আসছেন কিনে। কিন্তু অর্ধেক রাস্তা আসার পরে একজন ক্ষুধার্ত ব্যক্তি, একজন সায়েল ব্যক্তি, ওই ব্যক্তি আলীর সামনে এসে তিনি দাঁড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই ডালিমটা দেখে ক্ষুধার্ত ব্যক্তি বললেন, আলী রে, তোমার হাতের ডালিমটা যদি আমাকে দিতে, আমি সেটা খেয়ে আমার ক্ষুধাটাকে আমি নিবারণ করতে পারতাম। এ আলী রে, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো দানা পানি যায় নাই। আলী রে, কত বাড়িতে বাড়িতে গেলাম, কেউ আমার কষ্টটা বুঝলো না, ক্ষুধা নিবারণ করলো না, একটু খাদ্য খেতে দিল না রে আলী। এ আলী রে, তোমার কাছে যেই ডালিমটা আছে, ওই ডালিমটা যদি তুমি আমার হাতে দিয়ে দিতে, ওই ডালিমটা খেয়ে আমি আমার ক্ষুধাটাকে নিবারণ করতে পারতাম। জোরে গান সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরীক্ষায় পড়ে গেলেন। একদিকে ক্ষুধার্ত ব্যক্তি, সায়েল ব্যক্তি ডালিম চায়, অপরপক্ষে স্ত্রী মুমূর্ষু অবস্থায় না জানি কখন বিদায় নিয়ে কবর জগতে পাড়ি জমায়, আল্লাহর কাছে পাড়ি জমায়। জীবনের শেষ মুহূর্তে যদি স্ত্রীর শেষ আশাটা পূরণ করতে না পারি, তাহলে বারবার ওই স্মৃতিটা ভেসে আসবে। আমার স্ত্রীর বিদায়ের পূর্বে একটা ডালিম খেতে চেয়েছিল, তার আশাটা আমি পূরণ করতে পারি নাই। চলাফেরা, হাঁটতে, উঠতে, বসতে, শয়নে স্বপনে সব সময় কথাটা আমার ভেসে আসবে। এখন আমি কি করি? আলী থম মেরে গিয়েছে। এমন সময় সায়েল ব্যক্তি জোরে সরে ধমক দিয়ে বললেন, আলী রে, আমি চাইলাম ডালিমটা আমারে দিয়ে দাও, তুমি থমকে গেলে, কারণটা কি? আলীর খেয়াল হলো কখন না জানি ক্ষুধার্ত ব্যক্তি ডালিমটা চেয়েছিল, স্ত্রীর কথা শুনে ভুলে গিয়েছে। যখন ক্ষুধার্ত ব্যক্তি স্মরণ করাই দিলাম, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটি আয়াতে মনে পড়ে গেল।
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন ক্ষুধার্ত ব্যক্তিকে কোনোদিন কখনোই কোনো মুহূর্তের জন্য তোমরা ফিরায় দেবে না, তোমরা সায়েলদেরকে ফিরায় দিবে না, ভিক্ষুকদেরকে ফিরায় দেবে না। কারণ কখনো কখনো আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য ভিক্ষুক বানায়া ফেরেশতাদেরকে পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এটা পরীক্ষা করেন মানুষকে, ফেরেশতাদেরকে ভিক্ষুক বানায় পাঠায় দেয়, যে কে আমার পথে ভিক্ষা দেয়, সায়েলদেরকে পাঠায় দেয় ক্ষুধার্ত অবস্থায়। একটি হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে, দুনিয়ার জীবনে আমি তোমার কাছে তৃষ্ণার্ত অবস্থায় পানি চেয়েছিলাম, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই রে। লোকটা বলবে, আল্লাহ তুমি তো কিছু পান করো না, খাও না, তুমি আবার তৃষ্ণার্ত হলে কবে, আর আমার কাছেই বা কবে চাইলে এটা অস্বীকার করবে। আরেকজন ব্যক্তিকে বলবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই। সেই ব্যক্তি বলবে, তুমি তো খাও না, পানও করো না, কেন আমার কাছে খাদ্য চাইবে? আর তুমি বা কখন ভাই আমার কাছে খাদ্য চাইলে, এটা আমার মনে পড়ে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার একজন ক্ষুধার্ত বান্দায় যাওয়া মানেই হচ্ছে আমি যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। একজন তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চাওয়াই মানে আমি পানি চাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন সে ঠেকে যাবে, অপরাধী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোরআনের ওই আয়াতটার কথা মনে পড়ে। কোরআনের এই আয়াতের হকটাকে আদায় করার জন্য নিজের স্ত্রীর প্রয়োজনকে মুলতুবি রেখে বাদ দিয়ে কাটাপ করে দিয়ে তিনি সায়েলকে গুরুত্ব দিলেন, প্রাধান্য দিলেন। তার হাতের ডালিমটা সায়েলের হাতে তুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সায়েলের হাতে তুলে দিলেন, আল্লাহ বললেন, এ ফেরেশতা জিবরাইল, যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে 10টা ডালিম নিয়ে আমার নবীজির বাড়িতে পৌঁছায় দাও। আর নবীজিকে কানে কানে বলে দাও, নবীজি যেন এই 10টা ডালিম আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আলী দান করছে ডালিম কয়টা ভাই? আর ডালিম এবার যাচ্ছে কয়টা? 10টা ডালিম। 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা সওয়াব লেখা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সওয়াব আস্তে 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 বৃদ্ধি হয়ে সূরা বাকারার শেষের দিকে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 700 গুণে রূপান্তরিত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী দান করলেন ডালিম কয়টা? 1টা। তার বাড়িতে যাচ্ছে এবার কয়টা? 10টা যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খুব খারাপ। ফকিরকে সাইলকে ডালিমটা দেওয়ার পরে মনটা ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? খুব খারাপ। চেয়েছিলাম স্ত্রীকে খাওয়াইতে, আর দিয়ে দিলাম সাইলকে। স্ত্রী যদি আমাকে বলে কই ডালিমটা এনেছে কিনা, কি জবাব দিব আমি? চিন্তায় চিন্তায় চলে যায় ভারাক্রান্ত হৃদয়ে। হাঁটি হাঁটি পা করতে করতে এবার তিনি বাড়িতে পৌঁছে গিয়েছেন। দরজায় করাঘাত করেছেন অসুস্থ অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে, স্বামীর মনটা খুব খারাপ, শুকনা শাকনা লাগছে, ভারাক্রান্ত হৃদয় অনুভব করে স্বামীকে বুকের মধ্যে জড়ায়ে ঝাপটে ধরে বললেন, আমার স্বামীরে, তুমি চিন্তা করো না, মনক্ষুণ্ণ হইও না, আমার জন্যই তো তুমি ডালিম আনতেছিলে। আমি লক্ষ্য করলাম যে তুমি যখন ডালিমটা ফকিরের হাতে সাইলের হাতে তুলে দিচ্ছিলে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই দৃশ্যটা আমাকে দেখায় দিল। আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম নবীজির বাড়িতে পৌঁছায় দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আলী বললেন, ফাতেমা, আমি সাইলকে ডালিম দিলাম, আর তুমি কেমনে বুঝলে, কেমনে দেখলে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
এটা হচ্ছে ইলমে লাদুন্নিল জ্ঞান, এটা হচ্ছে মারিফাতের জ্ঞান। মারুফত যারা করে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জোরে কোন ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর পথেই জীবনটা কালাতিপাত করে, আল্লাহর উপরেই তার অগাধ আস্থা অগাধ বিশ্বাস স্থাপন হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার গোপন জিনিস দেখার মতো সুযোগ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। এ আলী রে, চিন্তার কোনো কারণ নাই। এটা কি করে আমার আলোচনা কি বুঝেন কেউ? আমি তো ওই কালেকশনের দিকেই টান দিছি। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেমনে বুঝলে রে? তিনি জবাব দিলেন, আল্লাহ যাকে বোঝানোর সুযোগ করে দেন সে সব কিছু দেখতে পায়, বুঝতে পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম নবীকে যখন মিশরের প্রেসিডেন্ট আটকালো, আর তার স্ত্রী সারাকে যখন, আর হাজেরাকে যখন আরেকটা রুমের মধ্যে আটকাইল, এ আটকে যখন সেই স্বৈরচারী শাসক ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর দিকে কুমতলবে, খারাপ মতলবে যখন তার ঘরের মধ্যে যাচ্ছিল, সোনাদারাত নূরে দিল নিস্তিয়া, সোনাদারাত রুহু দুজিসকেল নিস্তিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওই দৃশ্যটা হলো, ঘটনাটা ঘটতে যাচ্ছিল, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের সামনে একটা টেলিভিশন টিভি যেন সেট করে দিচ্ছিল। ইব্রাহিম তার স্ত্রীর সামনে যখন ওই স্বৈরচারী শাসক মিশরের প্রেসিডেন্ট যখন খারাপ মতলব নিয়ে যাচ্ছিল, ওই দৃশ্যগুলো সে দেখতে পাচ্ছিল। কাছে যখন যায় হাতগুলো অবশ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। এরা হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি। এরা কি ব্যক্তি? আল্লাহ। সুতরাং আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে কেউ সহজেই ক্ষতি করতে পারে, সেই দিকে আমি যাব না, কামুল টার্গেটের দিকে আমি চলে যাব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জবাব দিয়ে দিলেন তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলীর নবীজির বাড়িতে ডালিম গেল 10টা। যখন জিব্রাইল পৌঁছাই দিলেন, আল্লাহর নবীজি একজন সাহাবী, যেই সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। আরবে যাবেন, মক্কায় যাবেন, মদিনায় যাবেন, সালমান পার্ক নামে একটা পার্কও আছে ওই সাহাবীর নামে। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সালমান ফারসিকে আল্লাহ নবীজি ডেকে ডেকে বললেন, ও সালমান ফারসি, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্য থেকে 10টা ডালিম এসেছে আমার কাছে পৌঁছাই দিলেন। এই ডালিমগুলো তোমার হাতে তুলে দিলাম, 10টা ডালিম আলীর বাড়িতে তুমি পৌঁছায় দাও। জোরে কান আল্লাহু আকবার। সালমান ফারসি 2 পকেটে 5টা করে 10টা ডালিম ঢুকাইলেন। রাস্তার মধ্যে গিয়ে একটা রেওয়ায়তে এসেছে তিনি একটা ডালিম বের করলেন, তার মানে লুকাইলেন, চুরি করলেন। অন্য রেওয়ায়তে এসেছে আলীকে পরীক্ষা করার জন্য 10টা ডালিমের মধ্য থেকে একটা ডালিম লুকায়ে পরীক্ষার জন্য রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে পরীক্ষা করবেন, তার ইলমে মারিফতের জ্ঞান কেমন রয়েছে এটাকে তিনি পরীক্ষা করবেন। একটা লুকায়ে ফেললেন। এবার ডালিম থাকলো কয়টা? 9টা। একটা লুকাইলেন, 10টার মধ্যে লুকাইলেন কয়টা? একটা। থাকলো কয়টা? 9টা ডালিম নিয়ে গিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দরজায় করাঘাত করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরের মানুষ, আমার সালাম গ্রহণ করো, দরজাটা একটু খুলে দাও। আল্লাহর নবীজির হাদিস আসছে, তোমরা কোনো বাড়িতে যখন যাবে চুট করে ঘুট করে ঢুকে পড়বে না, সালামের মাধ্যমে অনুমতি চাইবা, 3 বার সালাম দিবা, শুনতে না পাইলে ঘুরে আসবা, সালামের জবাব দিলে সে দরজা এসে খুলে দেবে, এটাই তোমাদের জন্য উত্তম হবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সালমান ফারসি এবার সালামের মধ্য দিয়ে তিনি অনুমতি চাইলেন। এবার সালামের জবাব দিলেন ভিতর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে গো, কোথায় থেকে এসেছো?
কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেনই বা এসেছ? কয়ে দরজাটা খুলে দেন। দরজাটা খুলে দিয়ে দেখলেন সালমান ফার্সি তার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আলীও আল্লাহর নবীজির সাহাবী, সালমান ফার্সিও আল্লাহর নবীজির সাহাবী। জোরে কোন ঠিক কিনা? কেন ভাই, কেন এসেছো ভাই? তুমি আমার বাড়িতে এসো, এসো ভিতরে এসো, তুমি বসো। বসতে দিলেন। এবার তিনি হাল হাকিকাত জিজ্ঞেস করলেন। কয়ে এসেছি আল্লাহর নবীজির পক্ষ থেকে। আল্লাহর নবীজি আমার কাছে 9টা ডালিম দিলেন। ডালিম কয়টা? 9টা ডালিম দিলেন। আর বলে দিলেন এই 9টা ডালিম আলীর বাড়িতে আলীর হাতে পৌঁছাই দেব। নবীজির নির্দেশে, নবীজির পাঠানো 9টা ডালিম এই যে আমি আপনার জন্য নিয়ে এসেছি, পকেট থেকে বের করে 9টা ডালিম আলীর হাতে তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এই ডালিম কোথায় থেকে এসেছে ভাই, সত্যি করে বলো। কয় নবীজির কাছ থেকে এসেছে। আমার বিশ্বাস তো হয় না। কেন? কয় নবীজির কাছ থেকে যদি ডালিম আসে তাহলে 10টা ডালিম আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। না গো ভাই, আল্লাহর নবীজির বাড়ি থেকে আমি নিয়ে এসেছি, তার পাঠানো ডালিম 9টা। কয় না, তুমি ভুল করছো। কোথায়? নবীজির বাড়ি থেকে যদি ডালিম আসে তাহলে 10টা ডালিমই আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা অন্য কোথায় থেকে হয়তো বা এসেছে। না রে না, নবীজির কাছ থেকে এসেছে। কয় না। কয় কেমনে তুমি বুঝলে? আল্লাহর নবীজির ভাষা দিয়ে তিনি বলেছেন, বক্তব্য দিয়েছেন, কেউ যদি 1টা টাকা দান করে সওয়াব হবে 10টা। কেউ যদি 1টা ডালিম দান করে ক্ষুধার্ত ব্যক্তিকে, গরিব মিসকিনকে, তাহলে ডালিম তার জন্য বরাদ্দ হবে কয়টা? সবাই বলুন কয়টা? জোরসে বলুন কয়টা? 10টা ডালিম। নবীজির কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? নবীজির কথা মিথ্যা হতে পারে না। নবীজির কাছ থেকে যদি ডালিম আসে তাহলে 10টাই ডালিম হবে রে। আর একটা ডালিম তুমি কোথায় রেখেছো, বের করো। কাঁপতে কাঁপতে ওই ডালিমটা, লুকানো ডালিমটা বের করে দিয়ে দিলেন। এই ডালিমটা তুমি লুকাইছিলে কেন বলো রে? আল্লাহর নবীজির সাহাবী সালমান ফার্সি বললেন, এ ভাই আলী রে, তোমার ইলমে মারিফতের জ্ঞান কতটুকু এটাকে যাচাই করার জন্য এই ডালিমটা লুকায় রেখেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার।